নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ 360। পাবলিক নিউজ চ্যানেলের ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপর কোনো নিম্নচাপ বা কোনো নিম্নচাপ অক্ষরেখা নেই, তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় জাঁকিয়ে শীত এমনই কিন্তু আমরা ইতিমধ্যে আভাস লক্ষ্য করতে পারছি। আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা অবশ্যই 20 ডিগ্রি কাছাকাছি রয়েছে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি কাছাকাছি ওঠানামা করছে। তবে রাতের তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটবে এবং আগামী 3 থেকে 4 দিন আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে। তো সমস্ত ধরনের আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত থাকবেন তাও জানাবো, এবং কোনো নিম্নচাপ বা কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কি না তাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই চ্যানেলটিকে, যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং ওয়েদার আপডেটে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন, কারণ প্রতিনিয়ত ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে কিন্তু আমরা কন্টিনিউ দেবো। এই মুহূর্তে যদি দেখি তাহলে দক্ষিণ যে বঙ্গোপসাগরের উপর কোনো নিম্নচাপ বা বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় নেই, তবে দক্ষিণবঙ্গের উপরে এবং উত্তরবঙ্গের উপর দিয়ে কিন্তু সরাসরি পশ্চিমী ঝঞ্ঝা যা বঙ্গোপসাগরের প্রবেশ করছে, আর সেই কারণের জন্য শুধু পাহাড়ি যে এলাকাগুলিতে ঠান্ডা তা নয়, দক্ষিণবঙ্গের সমস্ত জেলার উপর এই মুহূর্তে আমরা যে ঠান্ডার ভাব তা কিন্তু আমরা লক্ষ্য করছি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গ এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মেদিনীপুরের উপরেও আমরা দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 16 থেকে 17 ডিগ্রি কাছাকাছি আমরা ওঠানামা করছে। তবে চলুন সরাসরি আপনাদেরকে দেখাবো যে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা। এই মুহূর্তে যদি সরাসরি আপনাদেরকে অনলাইন মোডে গিয়ে নিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে সরাসরি আমরা windy.com এর মাধ্যমে দেখে নেব যে আবহাওয়ার কতটাই ঠান্ডা বা এই যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব তা কতটা রয়েছে। কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে বালেশ্বর, উড়িষ্যার এবং উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে প্রায় সমস্ত জেলার উপর দিনের সর্বদি রাতের যে তাপমাত্রা আজকের দিনে তা দেখতে পাচ্ছি 21 ডিগ্রির কাছাকাছি, ঝালেশ্বরের কাছাকাছি 21, বারিপদার কাছে দেখতে পাচ্ছি 20 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কিন্তু রয়েছে, অর্থাৎ রাতের তাপমাত্রা অনেকটাই নিম্ন রয়েছে। খড়গপুর সহ আশেপাশে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কলকাতা, সাথে কন্টাই, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, প্রায় প্রতিটি যে জেলা রয়েছে অর্থাৎ সেই সমস্ত জেলার উপরে কিন্তু 22 থেকে 23 ডিগ্রির কাছাকাছি রাতের তাপমাত্রা আমরা সরাসরিভাবে লক্ষ্য করছি। তমলুকের কাছাকাছি দেখতে পাচ্ছি 22 ডিগ্রির কাছাকাছি, বারুইপুরে রাতের তাপমাত্রা 22 ডিগ্রির কাছে থাকবে, অর্থাৎ এটা কিন্তু সন্ধ্যার দিকে অর্থাৎ সন্ধ্যা 6টা-7টার দিকে আরও যত রাত বাড়বে ততই কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে থাকবে, অর্থাৎ 20 ডিগ্রির কাছাকাছি রাতের তাপমাত্রা কিন্তু পৌঁছানোর একটা সম্ভাবনা রয়েছে। উলুবেড়েতে 20 ডিগ্রি, কোলাঘাটে 19, বালিচকে 20, খড়গপুরে 20 ডিগ্রি, কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর রাতের তাপমাত্রা 20 থাকছে। এদিকে খড়দাহ 20, চন্দননগরে 19 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, হাবড়া, সাথে আরামবাগ, পান্ডুয়া, চাকদা, বাগনান এই সমস্ত যে জেলাগুলি রয়েছে প্রায় প্রতিটি জেলাতে কিন্তু পশ্চিমবঙ্গের এই 19 থেকে 20 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। উত্তরবঙ্গের কথা যদি বলে রাখি, উত্তরবঙ্গের যে উপরে জেলা কাটোয়া রয়েছে, মেহেরপুর এবং রয়েছে আপনার বিয়ালদা, করিমনগর, লালপুর, দমকল এই সমস্ত যে জেলাগুলি রয়েছে প্রায় প্রতিটি জেলাতে দেখতে পাচ্ছেন 19 ডিগ্রির কাছাকাছি কিন্তু রাতের তাপমাত্রা ঘোরাফেরা করছে, অর্থাৎ বলাই যায় যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ইতিমধ্যে কিন্তু বঙ্গের মধ্যে প্রবেশ করা শুরু করেছে, আর এর প্রভাবে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে একটা শীতের ঝড়ো ইনিংস বা দাপট কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। শিলিগুড়িতে দেখতে পাচ্ছেন 17 ডিগ্রির কাছাকাছি রাতের তাপমাত্রা থাকছে, পঞ্চগড়ে 19, কোচবিহারে 19 ডিগ্রির কাছাকাছি, দার্জিলিংয়ে 9 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। গ্যাংটকে অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে বরফ পড়ার একটা সম্ভাবনা বা পড়ছে, 5 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। এছাড়াও যে রয়েছে আমার এদিকে মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বোদা, শীতলকুচি, দিনহাটা, এই জলঢাকা প্রায় প্রতিটি জেলাতে কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে 20 থেকে 21 ডিগ্রির কাছাকাছি কিন্তু অবশ্যই তাপমাত্রা রয়েছে, অর্থাৎ রাতের তাপমাত্রা অনেকটাই কিন্তু নামবে এমনই কিন্তু আভাস ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরছি। এবং আলিপুর আবহাওয়া থেকে জানানো হয়েছে যে আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা কিন্তু এইভাবেই থাকবে এবং আগামীকাল আরও 1 ডিগ্রি রাতের তাপমাত্রা নামবে এমনই কিন্তু আভাস ইতিমধ্যে আমরা অনলাইন সিস্টেমের মাধ্যমে দেখতে পাচ্ছি। এবার আমরা দেখে নেব সরাসরি আগামীকাল, অর্থাৎ আগামীকাল সপ্তাহে শুরু এই সকাল দিকটাতে কেমন তাপমাত্রা রয়েছে। সকালের দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর অবশ্যই 17 ডিগ্রি এবং কোনো জেলাতে আবার 16 ডিগ্রি, অর্থাৎ
উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে, নিচের জেলাগুলি, দক্ষিণবঙ্গে যে জেলা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতে আমরা এখানে 15, 16 এবং 17 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা সকালে দিটাতে লক্ষ্য করছি। অর্থাৎ ভোর 5টার দিকে আমরা যদি দেখি তাপমাত্রা প্রায় সমস্ত জেলাতে 16 ডিগ্রি, কোনো কোনো জেলাতে 17 ডিগ্রি, খড়গপুরে 15 ডিগ্রি। এছাড়াও যদি বাংলাদেশের জেলাগুলি দেখে রাখি তাহলে বাংলাদেশের অর্থাৎ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের যেমন আবহাওয়া রয়েছে বাংলাদেশেরও কিন্তু কোস্টাল জেলাগুলিতে একই আবহাওয়া। অর্থাৎ শ্যামনগরে 15 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, ফিরোজপুরে 15, বরিশালে 16, খুলনাতে 15, সাতক্ষীরাতে 16, যশোরে 16, লাহোরগঞ্জে 16। এছাড়াও মেহেরপুর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, চন্দননগর, আরামবাগ প্রায় প্রতিটি জেলাতে কিন্তু আগামীকাল অর্থাৎ সকালে দিকটাতে আমরা 16 থেকে 17 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করবো। অর্থাৎ মর্নিংয়ে তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রির কাছাকাছি থাকবে। এছাড়াও উপরের জেলাগুলি রয়েছে ভাগলপুর, মালদা, মুর্শিদাবাদ, কলাই, রাজশাহী, রংপুর, সাহেব এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রির কাছাকাছি কিন্তু দিনের সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ মর্নিংয়ে তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করছি। এছাড়াও আলিপুরদুয়ারে 15 ডিগ্রি, শিলিগুড়িতে 15 ডিগ্রি, বিরাটনগরেও দেখতে পাচ্ছেন 15 ডিগ্রির কাছাকাছি, শিলংয়ে 8 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে শিলংয়েরও অনেকটাই তাপমাত্রা অনেকটাই নিচে রয়েছে। এবং এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন যে পশ্চিমী যে ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝার একটা স্কেল কিন্তু বঙ্গের মধ্যে প্রবেশ করছে। আর সেই কারণে যেন তাপমাত্রা এতটাই যে নিম্নগতি, সেই নিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গেছে। বৃষ্টিপাতের পরিমাণ এই মুহূর্তে যদি দেখি কোনো জেলাতেই থাকছে না, উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ প্রায় সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অর্থাৎ শুষ্ক আবহাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া, মেঘমুক্ত আবহাওয়া, তেমন কোনো বৃষ্টিপাতে কিন্তু আগামী কয়েকদিন থাকছে না। আবারও দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে আরও একটা নিম্নচাপ আসবে, তবে সেই নিম্নচাপ কতটা প্রভাব পড়ে তা কিন্তু পরবর্তীকালের ভিডিওগুলির মাধ্যমে আমরা দেখাবো। এই মুহূর্তে দেখি তাহলে কোনো পরিস্থিতি নেই, অর্থাৎ সকালের দিকটাতে আমরা রাতের দিকে আমরা কুয়াশা ভাব কিন্তু আমরা দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে পাবো। তেমনই কিন্তু আব্বাস এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যদি মেঘলা আকাশ পরিস্থিতির মধ্যে যদি নিয়ে যায় তাহলে দেখতে পাচ্ছেন যে রাতের দিকে তেমন কোনো মেঘলা পরিস্থিতি থাকবে না, তবে কুয়াশা ভাব থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলি, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার উপর। এবং রাতের যদি আমরা আগামীকাল দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে ধানবাদ, সাথে উপরের জেলাগুলি রয়েছে রাজশাহী, রংপুর, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু একটা কুয়াশা ভাব কিন্তু আমরা সকলের দিকটাতে লক্ষ্য করব। তবে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আরও বাড়বে এবং আরও তাপমাত্রা নামবে, রেকর্ড পতন হবে তা কিন্তু সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া থেকে জানানো হয়েছে এই তাপমাত্রা আগামী সপ্তাহ না পরের সপ্তাহের দিকে এই তাপমাত্রা কিন্তু নামবে, এমনই কিন্তু আমরা ইতিমধ্যে আভাস পাচ্ছি। তো এবার যদি আমরা দেখি বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কতটা থাকছে, তাপমাত্রা বেলা বাড়ার সাথে সাথে 24 ডিগ্রির কাছাকাছি থাকবে, তেমন কোনো তাপমাত্রা বাড়ছে না। অর্থাৎ কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর অবশ্যই দেখতে পাচ্ছি 27 ডিগ্রির কাছাকাছি, ঢাকাতে 26, রাজশাহীতে 26, ধানবাদে 26, চিত্তরগঞ্জে 24 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে, ভুবনেশ্বরে 28, 29 ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে আমরা লক্ষ্য করব। এছাড়াও যদি বাংলাদেশের কথা বলে রাখি তাহলে চিত্তরগঞ্জ, মহেশখালী রয়েছে, খুলনা, বরিশাল, চামুলিয়া এই সমস্ত যে জেলাগুলি রয়েছে প্রায় 26 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে। তবে উপরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, রংপুর, রাজশাহী, বিরাটনগর এই সমস্ত যে জেলাগুলি রয়েছে 25 ডিগ্রির কাছাকাছি কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল আমরা লক্ষ্য করব। তবে তাপমাত্রা যে অনেকটাই বাড়বে তা কিন্তু নয়, অর্থাৎ একই লেভেল থাকবে এবং রাতের দিকে তাপমাত্রা আরও কমবে। অর্থাৎ আজকের যেমন রাতের তাপমাত্রা রয়েছে আগামীকাল আরও 1 ডিগ্রি তাপমাত্রা পতন ঘটবে। ইতিমধ্যে কিন্তু আমরা অনলাইন সিস্টেমের মাধ্যমে দেখতে পাচ্ছি রাতের তাপমাত্রা 21 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, কোনো কোনো জেলাতে আবার 19 ডিগ্রির কাছাকাছিও দিনের রাতের তাপমাত্রা এই মুহূর্তে আমরা লক্ষ্য করব। তবে দক্ষিণবঙ্গে যদি জেলাগুলি দেখে রাখি তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 22, 23 এবং যদি আমরা 4টের দিকে দেখছি যেহেতু আগামীকাল 22, 23 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। তবে রাতের তাপমাত্রা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে 20, 22 ডিগ্রির কাছাকাছি মোটামুটি রাতের তাপমাত্রাও থাকবে। এই হলো মোটামুটি তাপমাত্রার পরিস্থিতি। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম প্রায় সমস্ত জেলার উপর শুষ্ক আবহাওয়া আগামী 1 সপ্তাহ ধরে থাকবে, তেমন কোনো আবহাওয়ার পরিস্থিতি বা পরিবর্তন থাকছে না। তবে নিম্নচাপ বা বঙ্গোপসাগরের আরও একটা ঘনীভূত হবে, যেটা আমরা জিএসএম মডেলের মাধ্যমে দেখতে পাচ্ছি। তবে সেই ঘনীভূত মডেল বা সেই নিম্নচাপ এখন কোন দিকে যায়, আপাতত যা দেখা যাচ্ছে যে ব্যাঙ্গালোর কিংবা চেন্নাই কিংবা শ্রীলঙ্কার দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীকালে আমরা ভিডিওগুলির মাধ্যমে দেখাবো যে কতটা এর পরিস্থিতি বা কতটা এর পরিবর্তন ঘটে। তো আজকের পর্যন্ত এই যে ভিডিওটি এই পর্যন্ত, অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন, কারণ যখনই আমরা ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে ছাড়বো তখনই কিন্তু আপনারা প্রথম দেখতে পাবেন।